ওরে রান্না আজকে তো সব মজার মজার খাওয়ান রান্না হইতেছে। হ্যাঁ, আপনার জন্য আমি তৈরি করতেছি। আপনি নাহলে গেলবেন কিভাবে? এটা তো পরিষ্কার করে নিতে হবে। কি রান্না করতেছি এই দেখো, কালো জিরা ভর্তা করব। লবণ, শুকনো মরিচ, রসুন টাইলে নিলাম হালকা করে। এই ভর্তাটা করে 6 মাস পর্যন্ত রেখে খেলেও কিছু হয় না। এই যে, আর এই পাশে 2 পিস ইলিশ মাছ ভাজ দিছি। ডাল দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, আস্তে আস্তে ভাজা হইতেছে। এবার এটা একটু পরিষ্কার করে দেওয়ার করে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো আমার কালো জিরা ভর্তা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ এই ভর্তাটায় যা বলার বাহিরে। আমার বাসায় ওরা সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা। এরকম বানাইয়া এখন বয়মে ভরে রাখবো যতদিন মন চায়। তবে কালো জিরা ভর্তাটা এইভাবে আমার বাসায় কইরা রাখলে প্রত্যেকবার ওরা খায় গেলি। আনারকলিতে একেবারে উমরাই পড়ে খায়, কিন্তু আমার ময়নাও খুব পছন্দ করে অনেক। আজকে দুপুরের দেরি হয়ে গেছে, রান্নার কিছুই নাই, বাজার আনতেও যায়নি। এই জন্য আজকে শর্টকাটে কি করতেছি দেখো। বিসমিল্লাহ, তেল গরম হয়নি, হয়ে গেছে। জিরা দিয়া দিলাম, কোনো চিন্তা নাই, বাজার না করছে তাতে কি হয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম, লবণও দিয়ে দেবো এখন। তোমাকে 1000 বিকালে দিচ্ছি। ওকে ওকে, দিয়ে দিও। একটু আদা রসুন দিছি, আর একটা টমেটো আনারকলি ভুলভাল কাইটা ফেলাইছিল, দিয়ে দিলাম। 1 চামচ মরিচ দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ। আর কি দেবো আনারকলি? ম্যাজিক মশলা। ওকে, এই দেখো দুইনা বাটা দেয়নি, জিরা বাটা দেয়নি, দিলাম কি 1/2 চামচ ম্যাজিক মশলা। এই, আর কিছুই দেব না। আলু দিয়ে দেব, কষানো হয়ে গেছে, একটু জলে পানি দিয়ে দিলাম। তাড়াহুড়া করতে গেলে যা হয়। বাস, আর লাগবে না। এবার আনারকলি ভাইকে দিবা। উপর থেকে টমেটোটা ছড়াইয়ে দিছি। তখন আনারকলি আলাই গেছিল। তখন আনারকলি হারাই গেছিল, আনারকলি নিজের মুখে স্বীকার পাইতেছে। বিসমিল্লাহ। শর্টকাট রান্না। ডিমগুলি সব সাজাই সুন্দর করে দিয়ে দিছি। এখন কি করব, উপর থেকে একটু এই যে একটু লবণের ছিটা দিয়ে দেব, যেহেতু এই কুসুমটা তো ভিতরে এরকম কাঁচা কাঁচাই থাকবে। সুন্দর দেব এবার ঢাইকা। যাও, এই যে দেখো আমার ডিমের তরকারি, দেখছো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ডিমগুলান দেখো, এই দেখো, এটা একজন মেহমান আসলেও সুন্দরভাবে দেয়া যায়। হয়ে গেছে। আন্টির শর্টকাট ডিমের তরকারি দেখো কত সুন্দর হয়েছে। একজন মেহমান আসলে তার সামনেও দেয়া যায়, খুবই সুস্বাদু হয়, মজা হয়। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। কি দিলাম দেখো, একটু আদা রসুন দিছি, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
আর সর্বশেষ আন্টির ম্যাজিক মশলা দেখো।